আছেন আপনারা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। যেটা হলো দুধ-দাঁত। অনেকেই মনে করেন যে বাচ্চাদের দুধ-দাঁত তো একসময় পরেই যাবে। সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু দুধ-দাঁত অনেক সময় অনেক যন্ত্রণাদায়ক হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে বয়সের আগে দাঁত পড়ে গেল অথবা দাঁতটা ভেঙে গেল কোনো কারণে দাঁতটার মধ্যে ক্যারিজ হলো, দাঁতটাতে ক্ষয় হয়ে গেল। তখন দেখা যায় যে অনেক ঝামেলা। অনেক সময় বাচ্চাদের ট্রিটমেন্ট করা অত সহজ না। অনেক সময় বোঝানো যায় না। কিন্তু দাঁতের যখন ব্যথা হয় তো বাচ্চাদের অসহ্য ধরনের ব্যথা হয়। সেটা আসলে বাচ্চারাই একমাত্র বুঝতে পারে। বা অনেকে মনে করে যে দাঁতটা হয়েছে ফেলে দেই। আসলে দাঁত বয়সের আগে ফেলানো উচিত না। অনেক সময় দেখা যায় যে আমরা দাঁত আগে ফেলে দেই। দাঁত ফেলে দিলে যেটা হয় যে অনেক ক্ষেত্রে দাঁত বড় হলে দাঁতটা আঁকা-বাঁকা হতে পারে। সেই ক্ষেত্রে বয়সের আগে দাঁত ফালানো যাবে না। কারণ একটা দাঁত যখন পড়ে যায় তখন বাচ্চারা ঠিকমতো ওই জায়গায় খেতে পারে না। খাওয়ার জন্য একটা মুখের যে occlusion টা থাকে, কামড় দেওয়ার যে বাইটটা থাকে সেটা ঠিকমতো দিতে পারে না। আর বাচ্চাদের যখন দাঁতের মধ্যে নানান ধরনের ব্যথা সৃষ্টি হয় বা দাঁতের মধ্যে ধরেন গর্ত তৈরি হয়, বাচ্চারা খেতে পারে না। আর যদি ভালো করে খেতে না পারে, নিউট্রিশন ও শরীরের মধ্যে যেতে পারে না। সুতরাং একটা বাচ্চাদের ডেভেলপমেন্ট এর জন্য একটা সমস্যা হতে পারে। তাই আমরা যেটা করব অবশ্যই বাচ্চাদের দাঁতের যত্ন নিব। আর যত্নটা আপনার যেটা করব যে রেগুলার ২ বেলা ব্রাশ করাবেন। ঘুমানোর আগে এবং সকালে নাস্তা করার পরে এবং মিষ্টি জাতীয় খাবারটা এড়িয়ে চলবেন। আর ৬ মাস অন্তর একজন ডেন্টাল সার্জনের সাথে দেখা করবেন। কারণ বাচ্চাদের দাঁত সবসময় ট্রিটমেন্ট করতে দেয় না বা করা যায় না। সেক্ষেত্রে বাচ্চারা অসহ্য ব্যথা এবং আগে দাঁত পড়ে গেলে বা দাঁতের মধ্যে যদি ক্ষয় হয়ে থাকে সেক্ষেত্রে ট্রিটমেন্টটা অনেক জটিল হয়ে দাঁড়ায়। তাই জন্য আপনার ৬ মাস অন্তর একজন ডেন্টাল সার্জনের সাথে দেখিয়ে সেই ট্রিটমেন্টটা করে নিবেন।